গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 27 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বেঙ্গালুরুতে বাইক দুর্ঘটনায় পাথারকান্দির যুবকের মৃত্যু। জীবিকার তাগিদে সুদূর বেঙ্গালুরুতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাথারকান্দির এক যুবক। মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে গড়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় পাথারকান্দির পুরাতন কালীবাড়ি এলাকার বাসিন্দা কালিদাস ওরফে বিশু দাসের। তার আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন বিশু দাস। সেখানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার রাত আনুমানিক 9:30 নাগাদ কর্মস্থল থেকে বাইকে করে ঘরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত যোগেশ চন্দ্র দাসের পুত্র বিশু দাসের মৃত্যু সংবাদ মঙ্গলবার রাতেই পাথারকান্দিতে পৌঁছায়। খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে নেমে আসে শোকের আবহ। দূর শহরে কর্মরত এক যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন ও স্থানীয়রা। পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আজ সকালে বিমানে করে মরদেহ শিলচরে আনা হবে। এরপর সড়ক পথে তা পাথারকান্দিতে নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ইতিমধ্যেই তার বাড়িতে আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের ভিড় জমতে শুরু করেছে। বিশু দাসের পরিবারে রয়েছেন স্ত্রী ও মাত্র 6 মাসের এক কন্যা সন্তান। এই মর্মান্তিক ঘটনায় পাথারকান্দি এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। পরবর্তী খবর, নিলামবাজারের সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক আমিনুর রশিদ। নিলামবাজারের সড়ক দুর্ঘটনায় মৃত যুবক রাজুনাথের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি মৃত যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। কঠিন এই সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিধায়ক। পরিবারকে সান্ত্বনা দিয়ে আমিনুর রশিদ চৌধুরী আশ্বাস দেন, দুঃসময়ে তিনি তাদের পাশে থাকবেন। রাজুনাথের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। রাজুনাথের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। উল্লেখ্য, মঙ্গলবার আসাম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কে 4 চাকার একটি গাড়ির ধাক্কায় রাজুনাথের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরবর্তী খবর, পুর নিগম নির্বাচনকে সামনে রেখে 31 নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মী সম্মেলন। আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচন 2026কে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার 31 নম্বর ওয়ার্ড ও নিউ শিলচর মণ্ডলের উদ্যোগে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় শিলচরের চেংকুড়ি রোড এলাকায়। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, দলের সাধারণ সম্পাদক গোপাল রায়, সুজিত দাস চৌধুরী, বিমলেন্দু রায় সহ নিউ শিলচর মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং দলীয় কার্যকর্তারা। সম্মেলনে আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি আরও কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওয়ার্ড ভিত্তিক সংগঠনকে আরও মজবুত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দলের কর্মকাণ্ড তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সাংগঠনিক শক্তির উপর ভর করে নির্বাচনে বিজেপি বড়সড় সাফল্য অর্জন করবে। এদিনের কর্মী সম্মেলনকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী পুর নিগম নির্বাচনকে সামনে রেখে এই ধরনের সাংগঠনিক কর্মসূচি দলের নির্বাচনী প্রস্তুতিকে আরও গতি দেবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। পরবর্তী খবর, লক্ষ্মীপুরে 168 কোটি টাকার মাদক উদ্ধার, আসাম রাইফেলসের বড় সাফল্য। আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে
কাছাড় জেলার লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল আসাম রাইফেলস। শিলচরের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর অর্থাৎ ডিআরআইয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে প্রায় 168 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা লরিও জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে লক্ষ্মীপুরের জুজাং পাহাড় এলাকায় অভিযান চালায় আসাম রাইফেলস ও ডিআরআইয়ের যৌথ দল। তল্লাশি চালিয়ে প্রায় 60 কেজি ওজনের 5,60,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য 168 কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিপুল পরিমাণ ইয়াবা প্রতিবেশী মণিপুর থেকে আসামে নিয়ে আসা হচ্ছিল। পরে 37 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে মাদকগুলো আসামের বিভিন্ন এলাকায় পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। তাদের ধারণা, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রটি কাছাড় ও শ্রীভূমি জেলাকে মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া মাদক, লরি ও অন্যান্য সামগ্রী সহ পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনাকে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখছে আসাম রাইফেলস। একই সঙ্গে ডিআরআই ও আসাম রাইফেলসের সমন্বিত অভিযানের কার্যকারিতাও এই অভিযানের মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে মাদক পাচারের নেটওয়ার্ক ভেঙে দিতে আগামী দিনেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। পরবর্তী খবর, পাথারকান্দি হাসপাতালের কোয়ার্টারের দিন দুপুরে চুরি, লুট, স্বর্ণালংকার, নগদ অর্থ। পাথারকান্দি শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চুরের নিশানায় সরকারি হাসপাতালের কোয়ার্টার। বুধবার দিন দুপুরে হাসপাতালের ব্লক প্রোগ্রাম ম্যানেজার অর্থাৎ বিপিএম সৌমেন্দ্র দাসের সরকারি আবাসনের তালা ভেঙে ও ঘরে ঢুকে স্বর্ণালংকার, হাতকড়ি ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বরের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালুকে এই চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, বুধবার দুপুরে সৌমেন্দ্র দাস কর্মস্থলে ছিলেন। তার স্ত্রী ধর্মীয় সভায় যোগ দিতে স্থানীয় সৎসঙ্গ আশ্রমে যান। পরিবারের হেডকোয়ার্টারে না থাকার সুযোগে চুরেরা সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। অভিযোগ, ঘরে ঢোকার পর তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে আলমারি খুলে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। প্রায় দুপুর 1:30টার দিকে জনগণনার কাজে নিয়োজিত কয়েকজন কর্মী কোয়ার্টারে এসে সৌমেন্দ্রবাবুকে না পেয়ে ফোনে যোগাযোগ করেন। খবর পেয়ে তিনি দ্রুত সেখানে পৌঁছে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে সব কিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং স্ত্রীকে খবর দেন। প্রাথমিকভাবে সৌমেন্দ্র দাস জানিয়েছেন, আলমারি থেকে 2টি সোনার চেন, 2টি সোনার আংটি, 1টি সোনার পোলা, 1টি হাত ঘড়ি এবং নগদ অর্থ চুরি হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। ধারণা করা হচ্ছে চোরেরা কোয়ার্টারের পেছনের দিক থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকা খতিয়ে দেখার পাশাপাশি চোরেরা আগে থেকে কোয়ার্টারটি নজরে রেখেছিল কিনা সেই বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। সন্ধ্যায় সৌমেন্দ্র দাস থানায় লিখিত এজাহার দায়ের করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।